এক লোকের একটি গাধা একটি পরিত্যক্ত কূপের মধ্যে পড়ে গেল। সেই কূপ থেকে গাধাটি রেহাই পাওয়ার জন্য জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকলো। এদিকে সেই গাধার মালিক গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য তার প্রতিবেশী লোকদেরকে ডেকে নিয়ে আসলো। সবাই যখন এসে ওই কূপের পাশে দাঁড়ালো, তখন তারা গাধার মালিককে বলতে লাগলো, ভাই, আমরা তোমার এই গাধাকে কূপ থেকে উঠাতে পারবো না। কারণ হলো, এই গাধাটিকে কূপ থেকে উঠানোর জন্য আগে রশি দিয়ে গাধাটিকে বাঁধতে হবে। রশি দিয়ে গাধাটিকে বাঁধার জন্য আমাদের মধ্য থেকে যে কোনো একজনকে কূপের নিচে নামতে হবে। এরপর রশি বেঁধে টেনে টেনে উপরে তোলা যাবে। কারণ আমাদের মধ্য থেকে কেউ তো কূপের নিচে নামতে পারবে না। গাধা তো গাধাই, লাথি মেরে যদি চোখ মুখ থেতলা করে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সুতরাং এই গাধাকে কূপ থেকে তোলার একটাই উপায় আছে, সেটা হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করে শহর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লোক নিয়ে আসতে হবে। তারাই এই গাধাটিকে উদ্ধার করতে পারবে। প্রতিবেশী লোকদের এই কথা শুনে গাধার মালিক বলে উঠল, আমার এই বৃদ্ধ দুর্বল গাধাকে কূপ থেকে তোলার জন্য আমি এত টাকা খরচ করতে পারবো না। আবার আমার এই গাধাকে কূপের মধ্যে এরকম ভাবে রেখে দিতেও পারবো না। কারণ সে যে রকমের চিৎকার চেঁচামেচি করছে তাতে তো আমার বাড়ি থাকায় কষ্টসাধ্য হয়ে গেছে। এখন এর একটাই সমাধান, তোমরা ময়লা আবর্জনা ধুলাবালি এবং মাটি দিয়ে আমার এই পরিত্যক্ত কূপটাকে ভরাট করে দাও। এতে করে গাধাটিও কূপের মধ্যে দাফন হয়ে যাবে আর আমিও বাড়িতে শান্তিতে থাকতে পারবো। গাধার মালিকের এই কথা শুনে প্রতিবেশী লোকজন সবাই মিলে ময়লা আবর্জনা ধুলাবালি ফেলতে লাগলো। এদিকে গাধা মনে করলো তাকে উদ্ধার করার জন্য কর্মযজ্ঞ চলছে, এই কারণে সে আরো জোরে জোরে চিল্লাতে লাগলো। গাধার এই চিল্লানো দেখে প্রতিবেশী লোকেরা আরো উত্তেজিত হয়ে বেশি বেশি ধুলাবালি ফেলতে লাগলো। এদিকে কূপের মধ্য থেকে গাধাটি ময়লা আবর্জনা ও ধুলাবালি তার গায়ের উপর থেকে ছেড়ে লাফিয়ে লাফিয়ে সে ময়লা আবর্জনার উপরে উঠতে লাগলো। এভাবে সে উঠতে উঠতে এক পর্যায়ে সেই কূপটি ভরে গেল। আর সেই গাধাটিও ময়লা আবর্জনার স্তূপকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কূপের উপরে চলে আসলো। তখন সেই লোকটি খুশিতে আনন্দিত হয়ে বলতে লাগলো, দেখো, আমরা গাধাটিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। প্রিয় বন্ধুরা, ঠিক একইভাবে আপনার পাশে থাকা লোকজনেরা আপনাকে কটূক্তি করে, অবহেলা করে, অপদস্থ করে, অপমান করে ব্যর্থতা নামের কূপের মধ্যে দাফন করে দেওয়ার চেষ্টা করবে। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি কটূক্তি, অপমান, অপদস্থ হয়ে ব্যর্থতার কূপের মধ্যে দাফন হয়ে যাবেন, কটূক্তি, অপমান, অপদস্থকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সফলতার দ্বার প্রান্তে